আপনি কি জানেন ভগবান ব্রহ্মার পুজো কোথাও করা হয় না, অথচ তিনি এই সৃষ্টির রচয়িতা, কিন্তু তার পুজো কোথাও করা হয় না। কিন্তু কেন? চলুন আজকে সেই বিষয়টাকে নিয়ে জানবো। অ্যাকচুয়ালি ভগবান ব্রহ্মা হলেন অভিশাপগ্রস্ত। কোনো এক সময়ে তিনি পৃথিবীর সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যে তিনি পৃথিবীতে এসে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। জানবেন, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে নিজের সহধর্মিণী অর্থাৎ নিজের স্ত্রীকে সঙ্গে থাকাটা আবশ্যক। এবার ব্রহ্মাজি যখন সেই যজ্ঞ অনুষ্ঠানটা করছিলেন, অর্থাৎ যখন সৃষ্টির রচয়িতা তখন কল্যাণের উদ্দেশ্যে করছিলেন, তখনও তার স্ত্রী অর্থাৎ সহধর্মিণী দেবী সাবিত্রী তখনও সেই যজ্ঞে এসে উপস্থিত হননি, অথচ সময় শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা ইন্দ্রদেবকে জানালেন যে আপনি যে করেই হোক দেবী সাবিত্রীকে আপনি এই যজ্ঞে নিয়ে আসুন, কারণ যজ্ঞের শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। ভগবান ব্রহ্মার কথা অনুযায়ী ইন্দ্রদেব দেবী সাবিত্রীকে অনেক খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তাকে কোথাও পেলেন না। তো ইন্দ্রদেব যখন ফিরছিলেন তিনি দেখলেন যে একজন নারীকে এবং সঙ্গে তাকে নিয়ে আনলেন এবং সেই ব্রহ্মার সহধর্মিণী অর্থাৎ স্ত্রী রূপে সেই যজ্ঞে সেই নারীকে সামিল করিয়েছিলেন। এরপর যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন হওয়ার পর দেবী সাবিত্রী সেখানে উপস্থিত হলেন এবং তিনি যখন দেখলেন তার পরিবর্তে অন্য একজন নারীকে, তিনি সেটা দেখে ভীষণ রাগান্বিত হয়ে যান এবং ক্রোধে তিনি 4টি অভিশাপ দেন। প্রথম অভিশাপ দিলেন ভগবান বিষ্ণুকে এবং জানালেন যে আপনি তো সর্বোচ্চ জ্ঞানী এবং আপনি এই জগতের রক্ষাকর্তা, তাহলে আপনি কেমন করে এই জিনিসটা হতে দিলেন? এবং তাকে অভিশাপ দিলেন যে পরজন্মে আপনাকে 14 বছর বনবাস জীবনযাপন আপনাকে পালন করতে হবে। এরপর দ্বিতীয় অভিশাপ দিলেন ওখানে থাকা একটি গাভীকে, কারণ সেই গাভীর দুধ থেকেই সেই ঘি দিয়ে সেই যজ্ঞ অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছিল। তো সে কারণে তখন তাকে অভিশাপ দেন যে আপনার সকলে পুজো তো করবে, কিন্তু আপনাকে থাকতে হবে সারা জীবন ময়লা নোংরার মধ্যেই আপনাকে সারা জীবন আপনাকে কাটাতে হবে। এরপর তৃতীয় অভিশাপ দিলেন দেবরাজ ইন্দ্রকে এবং তিনি জানালেন, দেবী সাবিত্রী বললেন যে আপনি এত বড় ভুল কাজটা করলেন কীভাবে, যে কারণে আমি আপনাকে অভিশাপ দিলাম যে বৃষ্টি হোক আর নাই হোক ইতিহাসে সারা জীবন মনুষ্য জাতি আপনাকে গালি দিয়ে যাবে। আর চতুর্থ অর্থাৎ শেষ যিনি অভিশাপটা দিয়েছিলেন সেটা ছিল ভগবান ব্রহ্মাকে এবং তিনি এই অভিশাপটাই দেন যে যুগে কোনো যুগেই আপনার কখনো কোথাও পূজা হবে না, শুধুমাত্র এই স্থানটি ছাড়া। আর ওই স্থানটি ছিল রাজস্থানের পুষ্কর, সেখানেই জানবেন একমাত্র ব্রহ্মাজির মূর্তি আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম ভিডিও দেখতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন।